জীবনে যখন মনে হবে কোনো রস নেই, কোনো আনন্দ নেই, কোনো মানে জীবনটা আর কিছু নেই বাকি, তখন এরকম মসলার মতন করে কষিয়ে সুন্দর করে সময় দিয়ে জীবনটাকে আবারও আগের মতন ফিরিয়ে আনতে হবে। তাতে যেন জীবনটা একদম টেস্টি হয়। যেমন আজকের আমার কাবলি ছোলাটা হয়েছিল। এই যে টেস্টি কাবলি ছোলা। যাই হোক, ঘরে কাজ হচ্ছে, তারপরেও তো রান্না তো করতে হবে, ভিডিও তো করতেই হবে। আর এই যে এক বক্স দেখছো, এক বক্স পুরো বই। কি করব বলে ভেবে চিন্তে অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম। তারপরে আমার বাড়ির সামনেই একজন ভদ্রলোক আসে, উনি আবার কাঁচের জিনিস রিপ্লেস করে দেন। মানে টাকা পয়সা নয়। তবে এবারে দেখছি কাঁচের জিনিস আর আনেনি। তো দেখে সেটা একটু মন খারাপ হয়ে গেল। তো উনি এত সুন্দর কাঁচের জিনিসপত্র রাখেন নিজের কাছে, এবং তুমি সেটা টাকা দিয়েও কিনতে পারো। আবার তুমি যেকোনো জিনিস রিপ্লেস করেও কিনতে পারো। ভাবো, মানে খারাপ যে জিনিসগুলো হয়ে গেছে, সেটা লোহা হতে পারে, প্লাস্টিক হতে পারে, মোবাইল পুরনো, আবার বই খাতাও। তো যেমন আর কি আমরা ওই দিই আর কি, সেরকম কিন্তু উনি আবার সেটাতে রিপ্লেস করে কাঁচের জিনিসপত্র রাখেন। তবে এবারে কিন্তু আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, উনি নিয়ে এসেছেন স্টিলের বাসন-কোসন। তো দেখে সত্যি ভেবেছিলাম আমার এত স্টিল আছে, এত লোহার জিনিসপত্র আছে, এত অ্যালুমিনিয়ামের জিনিস আছে। অবশ্যই আমরা স্টিল সিটিতে থাকি, তো আমাদের থাকবে, স্টিল তো থাকেই। তো যাই হোক, জিনিসগুলো ভালো ছিল, ভারী ছিল, কিন্তু আমি স্টিল নেওয়ার কোনো ইচ্ছা ছিল না বলে একটু ঘুরিয়ে দেখলাম। কিন্তু মনটা খারাপ ছিল, কারণ কি ওনার কাছে মানে বীভৎস সুন্দর কালেকশন থাকে, কাঁচের জিনিসপত্র থাকে। তো যাই হোক, উনি সব গুটিয়ে গাটিয়ে নিলেন, আর আমি তো নিলাম না। আমি অগত্যা টাকা নিতে হতো, টাকা নেওয়ার আমার একদম ইচ্ছে থাকে না। কিন্তু কিছু করার নেই, আমি রিপ্লেস করে নেওয়ার মতন কিছুই পেলাম না। নাহলে ইচ্ছে ছিল যে কাঁচের বেশ অনেকগুলো জিনিস আমি নিয়ে নিতাম, তাতে আমার টাকা নিতে হতো না। তো যাই হোক, আসলে বই দিয়ে আমার না টাকা নিতে একদম ইচ্ছে করে না। একটা পার্সেল এলো, ওই আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। তারপর ভাবলাম আমি তো কোনো কাঁচের জিনিস বুক করিনি, তাহলে জিনিসটা কী এসছে? তারপর ভাবলাম যে আমি একটা পাথর, ওই কালারফুল পাথর বুক করেছিলাম, সেটা হয়তো আসবে। তো খুলে দেখি যে না, একটা অন্য জিনিসই, যেটা আমি ভুলেই গেছি যে আমি কবে অর্ডার করেছি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে মাঝে টাকা এত বেশি হয়ে যায়, কী করে খরচা করব তখন মাথায় আসে না, তখন এইভাবে আমি খরচা করি। মানে একটু ইয়ার্কি করলাম আরকি। মানে কী ভেবে যে এটা কিনেছিলাম জানি না। আদৌ এটা আমি অ্যাকোমোডেট করতে পারবো নাকি তাও জানি না। অদ্ভুত সময় লাগলো আমার মনে করতে যে আমি এরকম একটা কিছু বুক করেছি। আর কী বলবো, আমি আমার ছেলের উপরেই ভরসা করে বুক করেছি যে ওরা একটু ঠিক করে দেবে। দেখা যাক কতটা কী হবে। তো তোমাদেরকে একটু বলো তো, তোমরা গেস করো এটা জিনিসটা কী? যদি কেউ গেস করতে পারো অবশ্যই আমায় বক্সে জানাবে। আশা করি যারা একটু অনলাইনে ঘুরে বেড়াও তারা হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, আমি রেডি করে একবারে তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা এই অবধি। সবাই খুব ভালো থেকো।